আমরা কিন্তু ভালো উদ্দেশ্যে রওনা দিয়েছি। মুরব্বি মুরব্বি কিছু কম না। Hey guys, today is talk about bicycle. Guys, সাইকেলে উঠেছি। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা গ্লোবাল পাবলিক স্কুলের সকল টিচাররা আমরা সাইকেল নিয়ে ভ্রমণের উদ্দেশ্যে বেরোইছি। আমাদের গন্তব্যস্থল কোন জায়গায় সেটা আমরা এখনো জানি না। আমরা আমাদের অজানার উদ্দেশ্যে ছুটে চলেছি। এই ভাই, এই আপনাদের শরীরে এত কারণ থাকতে আস্তে চালাচ্ছেন কেন? আস্তে আস্তে। আজকে খুব সকাল সকাল বের হওয়ার একটাই উদ্দেশ্য, যাতে আমরা এই শীতের অপরূপ সৌন্দর্য দেখতে পারি, এবং তাই করছি। আমরা আমাদের যাত্রাপথে একটা ছোট দোলনা দেখতে পাইলাম এবং ক্যাফে ছিল এই জায়গায়। সো আমাদের শাকিল ভাই এই জায়গায় দোলনা ভাই আসছে সাইকেল মাইকেল থাওয়া এখানে দোলনা খেলতে চলে আসছে। ধাক্কা বাইরে অবাক না, সে খেলতে খুব ভালোবাসে, এইজন্য খেলার জায়গা পাইলে দোলনা খেলতে শুরু করে। সবসময় তার সাথী থাকে, কিন্তু আজকে তার কোনো সাথী নাই। এটা হলো কষ্টের ব্যাপার। বাট আমরা যতটুকু পারবো তাকে কোম্পানি দেওয়ার চেষ্টা করবো। ঠিক এমনই ভাবে দুষ্টামি করতে করতে আমরা ছুটে চলেছিলাম আমাদের গন্তব্যস্থলের দিকে। আমাদের এই ছুটে চলাকে আরো বেশি আনন্দদায়ক করেছিল চারপাশের গ্রামীণ প্রকৃতি। আমাদের দুষ্টমিষ্টির সময়গুলো নিঃসন্দেহে আমাদেরকে সেই কলেজ লাইফের কথা মনে করিয়ে দিয়েছে, যে লাইফে আমরা টাকার চেয়ে বেশি সম্পর্ককে গুরুত্ব দিতাম। আমাদের সামনে একটা খুবই সুন্দর একটা জায়গা আছে। তো আমরা আমাদের নির্দিষ্ট গন্তব্যে না গিয়ে আমরা সেই সুন্দর জায়গাটায় যাওয়ার চিন্তা ভাবনা করতেছি এবং তাদেরকে নিয়ে যাওয়ার চিন্তা ভাবনা করতেছি। আমাদের যাওয়ার কথা এদিকে, বাট আমরা যাবো এদিকে কারণ এইদিকে একটা খুবই সুন্দর রাস্তা আছে এবং নির্বাণা রিসোর্টটা এদিকেই। সো আমি তাদেরকে নিয়ে এদিকে যাব। ভাই চলেন ভাই, তাদের পানি কমে গেছে। এখান থেকে ভিউ সুন্দর আসতেছে। পিছনে একটা মসজিদ, দারুল উমুল ইসলামিয়া মাদ্রাসা। কিন্তু এই রাস্তায় আমরা কখনো আসি না, শুধুমাত্র এই এলাকাটা খুবই সুন্দর দেখে এদিকে আসা হয়েছে। ওই জায়গায় লেখা গেছে। তাহলে আমরা ব্যাক লই নাকি? আমি এদিকেও চিনি না, এদিকেও চিনি না। আমি এদিকে আইছি, বুঝতে পারছি কার এই যে ইয়া। এই ভাই লন এদিকে মহিলা কাটার দিকে দেবেন। আমরা ঢুকবেন তো, মহিলা কাট তো পার করেছি কখন? কিশোরীদের দিকে লন লন এত ঢুকা আমি চিনি। আইন আচ্ছা লন তাহলে গাইস, এখানে একটা সামান্য কনফিউশন হয়ে গেছে। আমাদের সাগর স্যার ডেকে নিয়ে দাওয়াত দিয়ে নিয়ে আমাদের ভুল পথে, মানে আমরা কিশোরীতে যাওয়ার আগে কিশোরীর বাসায় চলে আসি। আমরা এক ভাইকে জিজ্ঞেস করছিলাম সঠিক পথের কথা, যেহেতু আমরা এদিকে নতুন পুরোপুরি ভাবে, এই জন্য আমরা এদিকে রাস্তা চিনি না। তো ভাই আমাদেরকে যেই জায়গায় আমাদের গন্তব্যস্থল মূলত সেই জায়গার যে রাস্তার ঠিকানাটা সেটা বলে দিল যে কীভাবে যেতে হবে। তো আমরা এখন আমাদের গন্তব্যের স্থলেই আমাদের গন্তব্যের দিকে ছুটতেছি। যদি প্রাকৃতিক পরিবেশের কথা আসে তাহলে এই এলাকাটা অতুলনীয়। অর্জুন গাছে যে একটা প্রবাদ আছে না, যে উপকারী বুঝছি, ছালও থাকে না, আর ছাল থাকে, ছাল মানুষ খায় আলায়। ওকে, আমরা এখন মেন রোডের মধ্যে চলে আসছি। আমাদের এটা হলো মার্তা রোড আর এটা হলো কেশরিতা রোড। তো আমরা ভাবতেছি এখন কেশরিতা যাব। কি বলেন স্যাররা? ঠিক আছে ওকে, তাহলে আমরা এখন কেশরিতা যাবো এদিক দিয়ে। আর এদিকে মার্তা আজকে যাবো না, আজকে আমরা কেশরিতা দিক দিয়ে যাবো। এখন আমরা আমাদের স্কোয়াড নিয়ে চলে যাচ্ছি কেশরিতার উদ্দেশ্যে। দেখা যাচ্ছে আমাদের স্কোয়াডের একজনের পানি নাই, সব পানি শেষ। শাকিল ভাই কিছু বলতে যাচ্ছে কি? কেন? আমরা আমাদের এই ভ্রমণটাকে খুবই এনজয় করতেছি, কিন্তু আমি খুবই রিস্কের মধ্যে আছি, কারণ আমার যে হাত দিয়ে আমি সাইকেলটাকে ধরে রাখছি সেই হাতের ব্রেক কাজ করে না। তো যে কোনো মুহূর্তে সামনে দিয়ে কোনো কিছু আসলে সেটা বড় ধরনের দুর্ঘটনায় পরিণত হতে পারে। ওকে, এখন আমরা অন্য হাতে নিয়ে নিছি। এখন থেকে পালা থেকে নিব আমি একা একা অনেক দূর চলে আসছি, আর আমার টিম মেম্বাররা পিছনে ব্যস্ত ছবি তুলতে, এবং তারা বললো যে আমাকে আস্তে আস্তে যাইতে, যাতে তারা আমাকে খুব সহজে ক্যাচ করতে পারে। বাট শেষ মুহূর্তে এসে আমাদের গন্তব্যস্থলের কাছের রাস্তাটা খুবই বেদনাদায়ক, যেহেতু সাইকেল চালাইতেছি পিছনে খুবই ব্যথা পাচ্ছি।
একটু পড়ে গেছিলাম। সোজা সোজা, রাস্তাটুকুর অবস্থা খুবই খারাপ। আমার বাচ্চার পেটে আপনার মেয়ে। আমরা ইতিমধ্যে আমাদের গন্তব্যস্থলের কাছাকাছি চলে আসছি। মোটামুটি কিশোরীর বাসার কাছাকাছি। কার বাসার কাছাকাছি? কিশোরী। আমরা অলরেডি কিশোরীর বাসার কাছাকাছি পৌঁছে গেছি। এটা সম্পূর্ণ স্পন্সর। আশা করা যায় যেই ভিউ এর আশা করে আসছি, যতটুকু ভাবছিলাম যে সুন্দর হবে অতটুকু সুন্দর পাইলে হয়েছে। কারণ আমাদের যে টিম মেম্বার আছে সকলে অনেক বেশি উদ্যমী হয়ে পড়েছে ছবি তোলার জন্য, এবং আমি নিজেও একটা ছবি তুলে নাই এখানে। এখন ওইখানে যে খুব সুন্দর সুন্দর ছবি তোলার আশা করা যাচ্ছে। কি এর ফাঁকের কথা বললেন? ও, আমরা আমাদের গন্তব্যস্থলে চলে আসছি। শান্ত, অবসাদগ্রস্ত। আমি যখন প্রথম আসছিলাম বা এজ ইউজুয়াল আমি যখন আসি তখন এদিকে অনেক বেশি পানি থাকে, বাট যেহেতু শীতকাল, আর শীতকাল এদিকে সব জায়গায় পানি শূন্য হয়ে থাকে। আপনারা দেখতে পাচ্ছেন এই জায়গার ভিউ সবসময় খুব সুন্দর থাকে, স্পেশালি আকাশটা। ওই জায়গায় বট গাছ, যেটার কথা আমি এজ ইউজুয়াল সবসময় বলি। এটা কাঠের ব্রিজ, এর সামনে অ্যাকুয়াবিলাস, যেটা এখানের খুবই ফেমাস একটা রেস্টুরেন্ট। অ্যান্ড এখানে খাবার আমি টেস্ট করছিলাম যেটা আগেই খুবই ভালো। আমি টেস্ট করছিলাম হলো ফুচকা এবং চটপটিটা, যেটা খুবই ভালো ছিল আমার কাছে। পার্সোনাল রেটিং 8 আউট অফ 10। আমরা প্রায় এখানে এসেছি আধা ঘন্টার বেশি হয়েছে, এবং সম্পূর্ণ সময় আমরা ছবি তোলার পিছনে ব্যয় করছি, এবং এখানের প্রত্যেকটা ছবি খুবই অ্যাস্থেটিক এবং খুবই সুন্দর আসছে। হেই এভরিওয়ান, ওইটাই তো কথা। আপনারা এখানে কেন? কি লাগবে আপনাদের বলেন? দুধ লাগে। এই বাহ, দুধের চা পাওয়া যায়। আমাদের এখানে দুধের চা পাওয়া যায়। দুধের সাথে চা খাবো। ও আচ্ছা, ঠিক আছে। চায়ের সাথে দুধ খাবো। কয়টা লাগবে? আমাদের এখানে 6টা লাগবে। কেন, আপনি কি চাওয়ালা? জি ভাই। Hey guys, today's talk about টি স্টল। শাকিল স্যারের পার্সোনাল ডিমান্ডে আমরা দুধ চা শুধুমাত্র অর্ডার দিয়েছি। তো বন্ধুরা, আমরা আমাদের ভ্রমণ শেষে চলে যাচ্ছি আমাদের বাসার দিকে। আমাদের যত রস ছিল সব শেষ হয়ে গেছে। যেদিনকার রস হবে ওই দিন আবার আমরা ফিরে আসবো এই গন্তব্যস্থলে।